হাই বন্ধুরা, মাম্মাস ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। এতদিন তোমরা আমার বেড়ানোর ভিডিও দেখেছো। আজ মাম্মাস ফুড ব্লগ অর্থাৎ খাওয়ার ব্লগ। বাড়িতে আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি, তাই আজকে ভাবলাম বিনা তেলে চিকেন রান্না করলে কেমন হয়। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি চিকেন। এটাকে একটা গামলার মধ্যে রেখে আমি প্রথমে 1 কাপ ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর 2 টুকরো পাতিলেবু নিলাম। এই পাতিলেবুর টুকরো থেকে খুব ভালো করে রস নিংড়ে নিয়ে নিয়েছি। রসটা চিপে চিপে সারা চিকেনের মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর ভালো করে আমাকে পাতিলেবুর রস আর জল দিয়ে চিকেনটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ চিকেনের মধ্যে যে জার্ম, যে নোংরাগুলো থাকে, এর জল আর পাতিলেবুর রস দেওয়ার ফলে ওইটা পরিষ্কার হয়ে যাবে। ডলে ডলে ভালো করে চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভিজিয়ে রাখবো 1 মিনিটের মতো, বেশি রাখলেই চিকেন ছিটকে যাবে। এবার একটা পেটে রসুন, 8খানা করে কাটা পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা পেঁয়াজ 8খানা করে কাটা, আর একটা টমেটো, যার যেরকম মাংসের পরিমাণ সেই অনুযায়ী নিলেই হবে। আমি একটা টমেটো নিয়েছি। এবার কড়াইয়ে খানিকটা জল ঢেলে দিলাম। বেশি দেবেন না, কারণ নরম জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে টমেটো, পেঁয়াজ এবং রসুন ঢেলে দিই। কিছুক্ষণ এবার এদের গরম করতে দিতে হবে। জলটা খানিকটা গরম হবে, তবে বেশি এটাকে ফোটাবেন না। ফোটালে বেশি নরম হলে বাটনা কিন্তু করা যাবে না। জলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে টমেটো, পেঁয়াজ, রসুনগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে দুটো ঠিক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ হওয়া কী করে বুঝবেন? টমেটোর ওপরে যে চামড়াটা আছে, যে খোসাটা আছে, ওটা আস্তে আস্তে খুলে যাবে। এরপর আমি মিক্সিতে একটু দই নিয়ে নিয়েছি, টক দই। আমি 100 গ্রামের মতো টক দই নিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো। ওই বাপরে, টমেটোটা কি গরম! এখনও গরম রয়েছে। আপনারা কিন্তু ভালোভাবে ঠান্ডা হলে তবে দেবেন। এরপর পেঁয়াজটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ছিটকে না পড়ে। রসুন দিলাম, প্রায় 15-16 কোয়া মতো রসুন। আপনারা মাংস আন্দাজ অনুযায়ী দেবেন। পেঁয়াজগুলোকে একটু চটকে দিলাম, যাতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাও যে কেন এত গরম! আর একটু সেদ্ধ করলে বোধহয় ভালো হতো। পেঁয়াজটা একটু শক্ত আছে, আর স্ম্যাশ করতে একটু অসুবিধে হচ্ছে। আপনারা যখন করবেন একটু দেখে নেবেন, ফর্ক দিয়ে দেখে নেবেন যে কতটা সেদ্ধ হলো। পাত্রটা ছোট থাকায় আমি একটা বড় কাঁচের পাত্র নিয়ে নিয়েছি।
এবার চিকেনগুলোকে আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। তাতে কি হবে, আমার ম্যারিনেশন করতে অনেক সুবিধা হবে। এবার আমার মশলাটা রেডি, দেখতে পাচ্ছেন খুব মিহি করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে ঢেলে দিয়ে পুরো মিক্সিটা আমি চেঁচে মুছে নিয়ে নিচ্ছি। একটু মশলা রাখবেন না, ভালো করে গাটা ধুয়ে আমি যে মশলাটা করেছিলাম, পেঁয়াজ, রসুন আর টমেটো সেদ্ধ করে বাটা, সেটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে হালকা হাতে মাখিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। আর একটু মশলা আমার বাকি আছে, দিয়ে দেব এতে আগে থেকে বেটে রাখা আদাটা বেশ খানিকটাই লাগবে। আমি এখানে 2-3 চামচ আদা নিলাম। এটা হলো জিরে আর ধনের পেস্ট, আমি দুটো একসাথে করে বেটে নিয়েছি। এবার আরেকটু আদা মনে হলো লাগবে, দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা বাটা। আমি সাধারণত রান্নায় কাঁচা লঙ্কা বাটাই ইউজ করি, শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা খুব কম দিই, কিন্তু আজকেও একটু এই রান্নায় দিতে হবে। এটা কিন্তু বিনা তেলে হবে, সম্পূর্ণ বিনা তেলে। মশলাপাতি যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তেল কিন্তু এক ফোঁটাও দেব না। দেখি খেয়ে কীরকম হয়। দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো দিলাম, আমি কিন্তু কোনো চামচ মেপে দিলাম না। আপনারা যখন দেবেন আন্দাজ মতনই দেবেন বা চামচ মেপে দেবেন। রান্না করতে করতে আমাদের সবারই একটা চোখের আন্দাজ হয়ে যায়, তা আমিও সেই আন্দাজেই খানিকটা ঢেলে দিলাম। এবার এতে দিলাম খানিকটা হলুদটা একটু দেবেন, কারণ এর মধ্যে পড়েছে হলো দইটা দিলে সাধারণত রান্নার রঙটা একটু সাদা সাদা লাগে, তাই হলুদটা একটু পরিমাণ মতো দেবেন। আর কাশ্মীরি লঙ্কা একটু ভালোভাবে দেবেন, যাতে রান্নায় একটা হালকা বা ডিপ রঙের একটা আভা আসে। বেশি দিলে বেশি হবে, কম দিলে কম হবে। এবার খুব ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে যতক্ষণ বেশি সময় ধরে রাখতে পারবেন, মাংসটা তত সফট হবে আর মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। যেহেতু বিনা তেলে রান্না, আমি এক ফোঁটাও তেল ইউজ করবো না, তাই আমি যতটা পারবো এটাকে বেশিক্ষণ রাখার চেষ্টা করব। ভাবছি এটাকে আধ ঘন্টা মতনই রাখবো। যাই হোক, এরপর আমি এখানে দিয়ে দিলাম খানিকটা লবণ। মাংসের পরিমাণ আমার 1 কেজি আছে, সেই অনুযায়ী আপনারা লবণ দিলাম, আপনারা সেই অনুযায়ী দেবেন। লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখছি। চিকেনটাকে এবার আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করা আমার হয়ে গেছে। এবার গ্যাসে ননস্টিক কড়াইটা বুঝিয়ে দিলাম, দিয়ে এক এক করে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল দিইনি। সমস্ত চিকেনটা দিয়ে এবার সমস্ত মশলাগুলো ঢেলে দিয়ে পাত্রতে একটু জল দিয়ে সমস্ত জলটা আমি কড়াইয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। খুব সুন্দর একটা রং ছেড়েছে, তেলেও ছেড়েছে আস্তে আস্তে।
ঢাকা দিয়ে খুলে নাড়িয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। আর আগে থেকে গুঁড়ো করে রাখা যে আমার ভাজা মশলাটা ছিল সেটা এবার আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি। আমার চিকেন রেডি। দেখুন কি সুন্দর রং হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এবার রুটির সাথে গরম গরম সার্ভ, ভাত রুটি দুটোতেই চলবে।